আচ্ছা, আমাদের এখানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে এবং এইটার করসপন্ডিং আমাদের এলআরজির অটোমেটন আঁকতে হবে। এবং এই কনটেক্সট ফ্রি গ্রামারের কী কী টার্মিনাল সিম্বল এগুলো কিন্তু বলে দিচ্ছে, যে ইকুয়াল এটা একটা টার্মিনাল সিম্বল, প্লাস ইকুয়াল একসাথে হলো টার্মিনাল সিম্বল, দেন মাইনাস ইকুয়াল এই দুইটা মিলে একসাথে হইলো টার্মিনাল সিম্বল। ঠিক আছে, আলাদা আলাদা না, কিন্তু মাইনাস আবার ইকুয়াল দুইটা কিন্তু আলাদা আলাদাভাবে টার্মিনাল সিম্বল না, একসাথে টার্মিনাল সিম্বল, ওগুলো এখানে বলে দিছে। দেন প্লাস একটা টার্মিনাল সিম্বল, আর একটা হলো আইডি একটা টার্মিনাল সিম্বল, আর বাকি জিনিসগুলো হলো আমার এখানে নন টার্মিনাল। ঠিক আছে, তাহলে আমাদের যখন একটা এলআরজির অটোমেটন আঁকতে হয় সবার আগে আমাকে যেটা করতে হবে, এই যে গ্রামারটা আছে সেটাকে অগমেন্ট করে নিতে হবে। তাহলে অগমেন্টেড গ্রামারটা কি হবে, এ প্রাইম থেকে এ, দেন হইলো এ থেকে বাকি যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো। এখানে দেখেন এ থেকে এন ও ই, এখানে কিন্তু তিনটা নন টার্মিনাল আছে, একটা এন, একটা ও আর একটা ই। ঠিক আছে, দেন এন থেকে আইডি, দেন ও থেকে ইকুয়াল, আবার ও থেকে প্লাস ইকুয়াল, দেন ও থেকে মাইনাস ইকুয়াল, ও থেকে মাইনাস ইকুয়াল, দেন ই থেকে ই প্লাস এন, ই থেকে ই প্লাস এন, আর ই থেকে এন। তো আমাদের এইটা ছিল আমাদের অগমেন্টেড গ্রামার। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা এলআরজির অটোমেটন আঁকবো। তাহলে আমাদের সবার আগে আই জিরো স্টেটটা কনস্ট্রাক্ট করতে হবে। তো আই জিরো স্টেটটা আমরা যে করি সেটার জন্য আমাকে কোন আইটেম থেকে শুরু করতে হয়, এই যে এ প্রাইম থেকে এ, এইটার যে আইটেম করসপন্ডিং আইটেম এখান থেকে আমরা শুরু করব এবং পরবর্তীতে ক্লোজার আর গোটু নিয়ে নিয়ে আমরা এক্সপ্যান্ড করব এলআরজির অটোমেটনকে। তাহলে এ প্রাইম থেকে এ, ঠিক আছে, এইটা হলো আমার সে প্রোডাকশন রুল। এবং ইনিশিয়ালি আমার ডটটা কোথায় বসবে, এ এর আগে। ঠিক আছে, এখন এখন আমার কাজ হইলো এইটার থেকে এইখান থেকে ক্লোজার নেওয়া আর গোটু নেওয়া। তাহলে আমরা যখন ক্লোজার নিব কিভাবে নিব, এই ডট যেহেতু এ এর আগে পড়ছে তাহলে একে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এ থেকে কই কই যাওয়া যায় সেগুলো একটু লিখে ফেলি। এ থেকে দেখেন একটাই প্রোডাকশন রুল আছে, এ থেকে এন ও ই যাওয়া যায়। তাহলে এ থেকে এন ও ই যাওয়া যায়। ঠিক আছে, এবং ডটটা যেহেতু এ এর আগে ছিল এবং এর বদলে আমি এন ও ই লিখছি, তাহলে ডটটা বসবে কোথায়, এই যে এন ও ইর আগে বসবে। ঠিক আছে, এই পুরো জিনিসটা আগে বসবে ডট। দেন আমাকে দেখতে হবে আবার কি ক্লোজার নেওয়া যায় কিনা। এখন দেখতেছি ডটটা বসছে এন এর আগে, রাইট। তাহলে এখন আমাকে এই এনকেও এক্সপ্যান্ড করতে হবে। এন একটা নন টার্মিনাল ছিল এখানে, সেই এনকেও আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এন থেকে দেখি কই কই যাওয়া যায়। এন থেকে একটাই প্রোডাকশন রুল আছে, এন থেকে আইডি। তাহলে শুধুমাত্র একটাই রুল এখানে থাকবে, এন থেকে আইডি। এবং ডটটা যেহেতু এন এর আগে ছিল, এখানেও ডটটা কোথায় বসবে, আইডির আগে বসবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আর কি এখানকে ক্লোজার নেওয়া পসিবল। দেখেন এখানে ডট পড়ছে আইডির আগে এবং আইডি একটা টার্মিনাল সিম্বল, তো এই আইডিকে কিন্তু আর এক্সপ্যান্ড করা পসিবল না। তাহলে এটার আর কিন্তু কোনো ক্লোজার নেওয়া পসিবল না এই স্টেটের। তাহলে আমার এইখানে এই আই জিরো স্টেটটা আমার এইটুকুই, এই তিনটেই হলো আমার আই জিরো স্টেটের মধ্যে আছে। এখন আমার তাহলে ক্লোজার নেওয়া শেষ, এখন আমাকে গোটুগুলো নিতে হবে। তাহলে এইখান থেকে গোটুগুলো কীভাবে পাবো, প্রথমে দেখেন আমরা যদি ইনপুটে এ পাই তাহলে ডটটা এর পরে চলে গেল, তাই না। তাহলে আমরা আগে ওইটা নেই, যদি আমরা এ দেখি, তাহলে আমাদের এটা যাবে হচ্ছে ডটটা এ এর পরে যাবে, এখানে যাবে। আচ্ছা, দেন ডটের পর এ আর কি কোথাও আছে, ডটের পর এর আর কোথাও নাই। তাহলে আমার এই স্টেটে আই ওয়ান স্টেটে শুধুমাত্র একটাই আইটেম থাকবে। যদি এরকম থাকতো, কথার কথা ধরে নেন যে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে মনে করেন পি নামের একটা ইয়া ছিল, সেইখানে হয়তো ডট এ বি এরকম কিছু একটা ছিল, কথার কথা। এরকম যদি থাকে তাহলে যখন এ ট্রানজিশনটা হইলো, এ পাইলো, তখন কিন্তু ডটটা এর পরে চলে যাবে। তাহলে ওইটাও কিন্তু আমার এখানে আসতো, অর্থাৎ এ ডট বি এরকম আকারে কিছু একটা আসতো, ডটটা এর পরে চলে যাইতো। ঠিক আছে, তাহলে ডটের পর এ এরকম যতক্ষণে থাকবে, এ দিয়ে ট্রানজিশন হয়ে হয়ে যেই আইটেমগুলো পাবো সেগুলোকে আমার এই আই ওয়ানে আন্ডারে লিখতে হইতো। বাট যেহেতু নাই, কোনো কিছু নাই আর, তাহলে এইটা আর লিখতেছি না। হ্যাঁ, আচ্ছা এখন আবার কি, এখানে ডটের পর এন আছে, তাহলে এন দিয়ে একটা গোটু হবে। এন দিয়ে যদি গোটু হয় তাহলে এটা হলো আমার আই টু লিখলাম। এন দিয়ে যদি গোটু হয় তাহলে এটা হলো আমার আই টু লিখলাম। তাহলে এখানে এ থেকে এন ও ই,
এবং যেহেতু এন দেখছে তাহলে ডটটা যাবে কোথায়, এন এর পরে যাবে, ঠিক আছে। আর এন এন দিয়ে কি আর কি কোনো আইটেম আছে? আর কোনো আইটেম নাই, তাই না? ডটের পর এন আর কোথাও নাই, তাহলে এটাও শুধুমাত্র একটাই আইটেম থাকবে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এই আইটেমটার দিকে খেয়াল করেন, এই আইটেমটাতে কি হয়েছে, অরিজিনাল যে আমার স্টার্ট সিম্বল ছিল সেটার পরে ডট চলে গেছে, তাহলে এটা কি, এটা আমার কিন্তু এক্সেপ্টিং স্টেট, তাই না? তাহলে এইখানে আমরা ওইটা একটু ডিফাইন করে দিই যে আমার এই স্টেটে থাকা অবস্থায় আমি যদি এন্ড অফ ফাইল মার্কারটা দেখি তাহলে সেটা হলো আমার এক্সেপ্টিং স্টেট। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই আই টুটা পাইলাম, তো আমরা আমরা আগে আগে এই আই জিরোটাকে পুরোটা কমপ্লিট করি, অর্থাৎ এরপরে আমরা এই 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 ইয়াগুলো নিয়ে কাজ করব, বাকি যে আই ওয়ান আই টু আই থ্রি ইয়া হবে সেগুলো নিয়ে কাজ করব। তাহলে এ নিয়ে আমরা গোটুটা দেখছি, এন দিয়েও গোটুটা দেখলাম, এখন আইডির জন্য আমার কিন্তু আরেকটা গোটু আসবে, আইডির জন্য আমার আরেকটা গোটু আসবে। তাহলে আইডির জন্য যেটা হবে, এখানে এন থেকে আইডি ডট, ঠিক আছে, এন থেকে আইডি ডট, ডটটা আইডির পরে চলে গেল, তাহলে এইটার জন্য আমার নতুন একটা স্টেট আসবে, সেটা হলো আই থ্রি স্টেট। আচ্ছা, তাহলে আমাদের আই জিরো নিয়ে কিন্তু কাজ করা শেষ। আই জিরোতে আমরা ক্লোজারগুলো আগে বের করছি, এরপর আমরা গোটু নিয়ে ডিল করছি, ঠিক আছে, তাহলে ওইটা করা শেষ। এখন আমাকে এই যে আই ওয়ান আই টু আই থ্রি এগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে যখন আমরা আই ওয়ানে আসি, আই ওয়ানের জন্য আমি মাত্রই করে আসলাম যে যদি ডলার পাই তখন সেটা অ্যাকসেপ্টিং স্টেটে চলে যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো ক্লোজার নেওয়া আর পসিবল না, কারণ কি ডটের পর আর কেউ নাই, তাহলে কোনো ক্লোজার নেওয়া পসিবল না। আর গো টু ওই যে স্পেশাল কেস ডলার দিয়ে আমরা এখানে অ্যাকসেপ্টিং স্টেট দেখা দিচ্ছি। তাহলে আই ওয়ান নিয়েও আমাদের কাজ করা হয়ে গেছে, এখন আই টুতে আসতে হবে। তাহলে আই টুতে আসে আগে আমাকে দেখতে হবে এখানে কি ক্লোজার নেওয়া পসিবল কিনা, দেন গোটু নেওয়া পসিবল কিনা। তো দেখেন এখানে কিন্তু ক্লোজার নেওয়া পসিবল, যেখানে ডটটা পড়ছে কার আগে, ও এর আগে, এবং ও একটা নন টার্মিনাল, তাই না? তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এখানে আমার ক্লোজার নিতে হবে। তাহলে ও থেকে, তাহলে ওকে আমরা ওপেন আপ করব। ও থেকে কই কই যাওয়া যায়, ও থেকে যাওয়া যায় ইকুয়াল, ও থেকে যাওয়া যায় ইকুয়াল, ও থেকে যাওয়া যায় প্লাস ইকুয়াল, ও থেকে যাওয়া যায় প্লাস ইকুয়াল, আবার ও থেকে যাওয়া যায় মাইনাস ইকুয়াল, ও থেকে যাওয়া যায় মাইনাস ইকুয়াল, ঠিক আছে। তাহলে ওকে ওপেন আপ করলে এই তিনটা রুলই পাওয়া পসিবল ছিল, তাহলে এই তিনটা রুল আমরা লিখে ফেললাম। দেন এখন আমাকে ডট বসাইতে হবে, যেহেতু ও এর লেফট সাইডে, ও এর আগে ডট ছিল, তাহলে ডটগুলো সব এগুলার আগে বসবে। তাহলে এখন আমাকে দেখতে হবে আরও কি কোনো ক্লোজার নেওয়া পসিবল কিনা। দেখেন এখান থেকে আমার যে তিনটে আইটেম আসলো এগুলাকে এখন একটা একটা করে চেক করে দেখতে হবে। এখানে দেখেন ডটটা পড়ছে ইকুয়ালের আগে, এবং ইকুয়াল একটা টার্মিনাল সিম্বল, তাহলে এখানে আর ক্লোজার নেওয়া পসিবল না, একে আর ওপেন আপ করা যাবে না। এখানে ডটটা পড়ছে প্লাস ইকুয়ালের আগে, এই পুরা জিনিসটা প্লাস ইকুয়াল একসাথে কিন্তু একটা টার্মিনাল সিম্বল, তাহলে এটাকেও আর ওপেন আপ করা যাবে না। দেন এইখানে ডটটা পড়ছে মাইনাস ইকুয়ালের আগে, এই মাইনাস ইকুয়াল অ্যাজ এ হোল একটা টার্মিনাল সিম্বল, তাহলে এটাকেও আর ওপেন আপ করা যাবে না। তাহলে এইখান থেকে আর কোনো ইয়া আসবে না, ঠিক আছে, এখান থেকে আর কোনো ক্লোজার নেওয়া পসিবল না। তাহলে এখন আমাকে দেখতে হবে এইখান থেকে কোথায় কোথায় গো টু করা যায়। তাহলে দেখেন এখান থেকে কই কই গো টু করা যায়, বুঝতে পারতেছেন? ওটা, ও এর আগে একটা ডট আছে, তাহলে ও দিয়ে একটা গো টু হবে। আমি যদি ও নেই, ও নিয়ে যে গো টুটা হবে সেটা কি হবে, এখানে এ থেকে এন ও ডট ই, তাই না, ওইটা হবে এ থেকে এন ও ডট ই, এইটা আমার গোটু হলো। তাহলে এই স্টেটটার নাম দিলাম আমি আই থ্রি স্টেট, না আই ফোর স্টেট, ঠিক আছে, আই থ্রি এখানে আছে, তাহলে আই ফোর স্টেট। আচ্ছা, দেন আর কি কি গোটু আছে দেখেন, এখানে ডটটা পড়ছে ইকুয়ালের আগে, ডটটা পড়ছে ইকুয়ালের আগে, সেজন্য এইখানে আরেকটা গোটু হবে। তাহলে এইখান থেকে যদি সে ইকুয়াল পায় তাহলে সে হয়তো আই ফাইভ স্টেটে যাবে, তাহলে আই ফাইভ স্টেটে যাবে, এবং আই ফাইভ স্টেটে কী থাকবে, আই ফাইভ স্টেটে থাকবে হলো ও থেকে ইকুয়াল ডট, ঠিক আছে, ডটটা ইকুয়ালের পরে চলে গেল, তাহলে এইখানে গেল হলো আমার আই ফাইভ স্টেট। দেন আর কি কি গোটু হওয়া পসিবল, দেখেন ডটটা পড়ছে প্লাস ইকুয়ালের আগে। আচ্ছা, এইখানে একটা জিনিস ভুল হওয়ার চান্স থাকতে পারে, সেটা হইলো এই প্লাস ইকুয়াল এই দুটাকে কিন্তু আলাদা সিম্বল মনে করিয়েন না, এই দুইটা মিলে একটা সিম্বল চিন্তা করবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল প্লাস ইকুয়াল একসাথে হলো একটা টার্মিনাল সিম্বল, আলাদা আলাদাভাবে প্লাস টার্মিনাল এবং ইকুয়াল টার্মিনাল এটা কিন্তু বলা হয়নি। প্লাস ইকুয়াল একসাথে হলো পুরাটা হলো একটা টার্মিনাল সিম্বল, ঠিক আছে, পুরাটা একসাথে। সেজন্য
আমরা যখন ইয়াটা নিব, এখান থেকে গোটুটা নিব, আমরা প্লাস ইকুয়াল একসাথে লিখব, লিখে এটার গোটু নিব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এইখান থেকে আমি নিয়ে এখান থেকে আমি যে ইয়াটা লিখবো এখানে কিন্তু প্লাস ইকুয়াল একসাথে লিখবো, ঠিক আছে? প্লাস আর ইকুয়াল একসাথে লিখবো, অর্থাৎ পুরাটা মিলে একটা সিম্বল। এবং এইটার জন্য আমার যেটা হবে, ও থেকে প্লাস ইকুয়ালের পরে আমার ডটটা চলে যাবে, ঠিক আছে? দুইটা আমি একসাথে দেখছি, কারণ দুইটাই হলো আমার টার্মিনাল সিম্বল, দুইটা মিলে হলো আমার টার্মিনাল সিম্বল, সেই জন্য আমি দুইটা অ্যাজ এ হোল চিন্তা করে এটার পরে আমি ডটটা দিয়ে দিছি। আর সিমিলারলি মাইনাস ইকুয়ালের জন্য আমার কি হবে, ওই আরেকটা স্টেট তৈরি হবে। তাহলে এই স্টেটের নাম দিয়ে আমার I6, আর মাইনাস ইকুয়ালের জন্য আমাকে সেম কাজ করতে হবে। তাহলে এইখানে মাইনাস ইকুয়ালের জন্য আমরা লিখবো হলো I7, এখানেও কি হবে মাইনাস ইকুয়াল। এটার জন্য আমাকে যেটা হবে যে এই ডটটা মাইনাস ইকুয়ালের পরে চলে যাবে, ও থেকে মাইনাস ইকুয়ালের পরে ডটটা চলে যাবে। তাহলে এখন যে আমার নতুন নতুন যেগুলো স্টেট তৈরি হলো, এখানে আবার ওই ক্লোজার আর গোটু নেওয়া পসিবল কিনা এগুলো এখন একটা একটা করে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা আগে দেখি যে আমরা তো এখানে I2 নিয়ে ডিল করতেছিলাম, তো আমরা একটু একটা একটা করে যাই। I2 গোটুটা করছি, I2 ক্লোজার নিছি, I2 গোটু করছি, তাহলে I2 নিয়ে আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? I2 ক্লোজার নিছি, I2 গোটু নিছি, নিয়ে হলো আমরা গোটু করার কারণে আমরা এই জিনিসগুলো পাইছি। তাহলে I2 নিয়ে কাজ শেষ। এখন আমরা I3-তে যাই। I3-তে গিয়ে দেখতেছি যে n থেকে আইডির পর ডট, তাহলে বুঝতেই পারতেছেন এখানে আর ক্লোজার নেওয়া পসিবল না, এটার পরে কোনো নন টার্মিনাল নাই, গোটু নেওয়া পসিবল না, কারণ কি এটার পরে আবার কোনো নন টার্মিনাল নাই, ঠিক আছে, বা কোনো সিম্বল নাই। তাহলে আমার I3 স্টেটের জন্য কোনো রকম ক্লোজার আর গোটু নেওয়া পসিবল না। দেন আমরা I4-এ আসি। I4-এ আসে দেখতেছি আমাদের এরকম একটা আইটেম আছে। তাহলে বুঝতে পারতেছেন ডটটা পড়ছে এর আগে, তাহলে আমাকে কে ওপেন আপ করতে হবে। তাহলে কে যদি ওপেন আপ করি, থেকে কই যাওয়া যায়? থেকে যাওয়া যায় হচ্ছে E+N আর থেকে N-এ, এই দুইখানে যাওয়া যায়। তাহলে থেকে E+N-এ যাওয়া যায়, আরেকটা থেকে N-এ যাওয়া যায়, ঠিক আছে? তাহলে ডটটা যেহেতু এর আগে পড়ছিল, তাহলে এইখানেও ডটটা কোথায় বসবে? এই দুটার আগে বসবে। সিমিলারলি আমাকে আবার চেক করতে হবে এই দুইটা যে নতুন আইটেম অ্যাড হইলো, এখান থেকে আবার ক্লোজার নেওয়া পসিবল কিনা। দেখেন এখানে ডট পড়ছে, রাইট? ডটটা পড়ছে এর আগে, তাহলে কে যদি আমি এক্সপ্যান্ড করি, আমি কিন্তু এই দুটা লাইন আবার আবার পাবো, থেকে E+N, আবার থেকে N, দেন ডটটা আবার কিন্তু ওগুলার আগেই বসবে। মানে এইখানে এই দুটা জিনিস আবার রিপিট হবে। এবং যেহেতু আমরা রিপিট করি না, একটা স্টেটের মধ্যে আমরা সেম আইটেম রিপিট করি না, তাহলে এইখান থেকে আর নতুন কোনো ইনফরমেশন আসতেছে না, ঠিক আছে? যদি আপনারা লিখে দেখবেন যে আপনাদের একই জিনিসই আসবে, এই দুটা জিনিস আবার আসবে আপনি যদি ডট নেন। তাহলে ওইটার জন্য আমরা কিছু লিখবো না। আর ডট এনের জন্য এখন আমাকে কে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে দেখি n থেকে কই যাওয়া যায়। থেকে যাওয়া যায় হলো আইডিতে যাওয়া যায়, ঠিক আছে? তাহলে n থেকে আইডিতে যাওয়া যায়, তাহলে এখানে লিখবো n থেকে আইডি, এবং এখানে ডটটা কোথায় বসবে? যেহেতু এটা n এর আগে ছিল, তাহলে এটা আইডির আগে বসবে। তাহলে I4-এর আমরা ক্লোজার নিছি, এখন I4 থেকে আমরা গোটুগুলা নিব। এখান থেকে কই গোটু হয়, যেমন দেখেন এখানে ডটটা পড়ছে কার আগে? এর আগে পড়ছে, তাই না? তাহলে দিয়ে একটা গোটু হবে। তাহলে দিয়ে একটা গোটু হলে তাহলে এইখানে আমি এটা কত নাম্বার স্টেট হবে? এখানে I8 হবে। তাহলে এখানে যদি I8 নেই, তাহলে যেটা হবে এখানে A থেকে N ও E, এবং ডটটা যাবে এর পরে, ঠিক আছে? আচ্ছা, দেন দেখেন ডট কি আর কোথাও আছে? দেখি, এই যে এখানে আবার ডট আছে, তাই না? তাহলে যেটা হবে, আমি যখন আবার যখন দেখতেছি, তখন ডটটা কোথায় যাবে? এই এর পরে, তাই না? তাহলে I4 থেকে যখন আমি দেখতেছি, এইটাও কিন্তু আমার এই স্টেটে লিখতে হবে, যেহেতু আমরা দেখে ওখানে আসতেছি। তাহলে এটা যদি লিখি, তাহলে এখানে কি আছে? থেকে E+N আছে, যেহেতু আমরা দেখছি, তাহলে ডটটা কোথায় যাবে? এর পরে যাবে, তাহলে ডটটা যাবে হলো এর পরে, ঠিক আছে? আর কি ডট কোথাও আছে? ডট আর কোথাও নাই, তাহলে আমার এই I8 স্টেটে আর নতুন করে কোনো কিছু আর আসতেছে না, ঠিক আছে? তাহলে আমার এটা নিয়ে কাজ করা শেষ। এখন আমাকে দেখতে হবে আর বাকি কী কী আইটেম আছে। যে ডট n আছে, তাই না? তাহলে ডট এর জন্য আমার নতুন করে একটা গোটু হবে। তাহলে থেকে n ডট, এটা নিয়ে আমরা কোনো স্টেট লিখিনি। তাহলে যেটা হবে, এখানে আমরা যখন n দেখতেছি,
তখন i9 একটা স্টেট ক্রিয়েট হবে। i9 স্টেটে থাকতেছে কত, ই থেকে এন ডট, অর্থাৎ ডটটা এন এর পরে চলে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা নিয়েও কাজ করা শেষ। এখন আমার কাছে কি আছে, ডটের পর আইডি আছে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমি যদি আইডি পাই, এখান থেকে যদি আইডি পাই তাহলে কোথায় কী হবে, ডটটা আইডির পরে চলে যাবে, এন থেকে আইডি ডট, এরকম একটা জিনিস হবে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, এন থেকে আইডি ডট অলরেডি কিন্তু একটা স্টেট আছে, তাই না? এই স্টেটটা আছে, তাহলে আমরা নতুন করে স্টেট ক্রিয়েট করব না, রেদার দ্যান যেটা করব আমরা এখান থেকে ওই জায়গায় গোটু করে দিব, অর্থাৎ এখান থেকে এইখানে আমরা গোটু করে দিব। তাহলে দেখেন i4 থেকে সে যদি আইডি পায়, তাহলে আমার এই i3-তে সে চলে যায়। তাহলে আমরা নতুন আর কোনো স্টেট ক্রিয়েট করলাম না, যেহেতু এই স্টেটটা অলরেডি এক্সিস্ট করে আমার অটোমেটনে। তাহলে আমাদের i4 নিয়ে কিন্তু কাজ করা হয়ে গেছে। i4-এর আমরা ক্লোজারগুলো নেক্সি করছি, আর গোটুগুলোও আমরা মাত্র করলাম। ঠিক আছে, এখন আমরা i5-এ যাব। i5-এ গিয়ে দেখতেছি যে ডটটা পড়ে গেছে হলো সবার লাস্টে, এবং বুঝতেই পারতেছেন এখানেও কোনো ক্লোজার নেওয়ারও কিছু নাই, গোটু নেওয়ারও কিছু নাই। তাহলে i5 নিয়ে কাজ করা এখানেই শেষ। i6-এও সেম কথা, ডট লাস্টে চলে গেছে, এখানেও কোনো কিছু নেওয়ার নাই আমাদের। i7-এও সেম কথা, ডটটা লাস্টে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা যাই হলো i8-এ যাই। i8-এ দেখেন এইখানে হলো ডটটা সবার লাস্টে আছে, তাহলে বুঝতে পারতেছেন এইটার কারণে, এই আইটেমের কারণে কোনো রকম ক্লোজার আর গোটু নেওয়া পসিবল না। দেন পরের আইটেমের জন্য দেখেন ডটটা পড়ছে কোথায়, প্লাসের আগে, যেহেতু প্লাস একটা টার্মিনাল সিম্বল, তাহলে এখানেও কিন্তু কোনো ক্লোজার নেওয়া পসিবল না, বাট গোটু নেওয়া পসিবল, যেহেতু ডটের আগে, ডটের পরে একটা সিম্বল আছে, প্লাস সিম্বলটা আছে। তাহলে এটার যদি আমি গোটু নেই, এটা গোটু নিলে দেখতে অনেকটা এরকম হবে। এখান থেকে যদি সে প্লাস পায় তাহলে হয়তো আমার i10 স্টেট আসবে। i10 স্টেটে আমার হবে যেটা, সেটা হলো ই থেকে, ওটা লিখলাম, ই থেকে ই প্লাস এন লিখলাম, এবং ডটটা চলে যাবে হলো প্লাসের পরে, ঠিক আছে? তাহলে আমার এরকম একটা হইলো, i10 স্টেট হইলো। তাহলে i8 নিয়ে আর কোনো কাজ করার কিছু নাই। এখন i9-এ যদি আসি, i9-এও ডটটা লাস্টে চলে গেছে, এখানেও ক্লোজার আর গোটু নেওয়া পসিবল না। ঠিক আছে, এখন আমরা i10 নিয়ে কাজ করতে হবে। i10-এও দেখেন এখানে ডটটা পড়ছে কার আগে, এন এর আগে, তাহলে বুঝতেই পারতেছেন যে এখানেও আমার ক্লোজার আর গোটু নেওয়া পসিবল, মানে ক্লোজার নেওয়া পসিবল, কারণ কি ডটের পরে একটা নন টার্মিনাল আছে। তাহলে এনকে আমাদের এখন এক্সপ্যান্ড করতে হবে। এনকে এক্সপ্যান্ড করলে কি পাওয়া যায়, এনকে এক্সপ্যান্ড করলে আইডি পাওয়া যায়। তাহলে আমরা যেটা লিখবো, এন থেকে আইডি লিখবো, এবং ডটটা কোথায় বসবে, আইডির লেফট সাইডে বসবে। ঠিক আছে, আর কি কোনো ক্লোজার নেওয়া পসিবল, দেখেন আইডির আগে ডট পড়ছে, আইডি যেহেতু একটা টার্মিনাল, এটাকে আর এক্সপ্যান্ড করা যাবে না, তাহলে এইখানে কিন্তু আর ক্লোজার নেওয়া পসিবল না। এখন গোটু নেওয়া কি পসিবল, হ্যাঁ, এখানে দেখেন এন দিয়ে একটা গোটু নেওয়া পসিবল, আর একটা আইডি নিয়ে গোটু নেওয়া পসিবল। তাহলে এন দিয়ে যদি গোটু নেই, তাহলে ই প্লাস এন এর পরে ডটটা বসবে, তাই না? এবং আমি হয়তো এই সেম স্টেট আর কোথাও লিখিনি, তাহলে যেটা করতে হবে, নতুন একটা স্টেট ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে যেটা হবে, সে যদি এন পায় তাহলে ই থেকে ই প্লাস এন এর পর একটা ডট যাবে। তাহলে এইটা হইলো আমার i11 স্টেট। আবার এখানে দেখেন আইডির পরে, মানে আইডি দিয়ে আমার আরেকটা গোটু হবে, কারণ কি ডটের পর আমার আইডি সিম্বলটা আছে। তাহলে i10 থেকে আমরা যদি আইডি পাই, তাহলে এখান থেকে যেটা হবে, এন থেকে আইডি ডট, ঠিক আছে, এন থেকে আইডি ডট। তাহলে যে আমার নতুন আরেকটা এখানে স্টেট হইলো, এটাকে আমি নাম দিলাম i12 স্টেট। আচ্ছা, এন থেকে আইডি ডট অলরেডি মানে আমি লিখছি, এন থেকে আইডি ডট, হ্যাঁ লিখছি। তাহলে যেটা করবো, এইটা আমি আর নতুন স্টেট বানাবো না, যেহেতু অলরেডি আমার আছে এন থেকে আইডি ডট। আমরা যেটা করব, ওইখানে পয়েন্ট করাই দিব। যেমন এই যে এখানে আমার আছে এন থেকে আইডি ডট, i3টা, তাহলে আমার যেটা হবে, এই i10 থেকে এখান থেকে যদি সে আইডি পায়, তাহলে আমার i3-তে সেটা চলে যাবে। তাহলে আমি যদি একটু বড় করি, এইখানে একদম যে আমার i3টা যেখানে ছিল, i3টা আমার এখানে ছিল, এন থেকে আইডি ডট, ঠিক আছে? তাহলে এখানে আমার যখন আইডি পাচ্ছে, তখন আমার i3-তে গোটু হয়ে যাচ্ছে। i10 থেকে যখন সে আইডি পাচ্ছে, তখন আমার i3-তে গোটু হয়ে যাচ্ছে। আর i11-এর ক্ষেত্রে এখন যদি আসি, i11-এর ক্ষেত্রে নতুন করে আমার আর ক্লোজার আর গোটুর এখানে পাওয়া পসিবল না, কারণ কি ডটটা লাস্টে চলে গেছে। তাহলে এইটাই হলো আমার মোটামুটি LR0 অটোমেটন যেটা, সেটা। ঠিক
ঠিক আছে, এখান থেকে দেখেন আর কিন্তু কোনো রকম আর কোনো স্টেটকেই কিন্তু আপনি আর এক্সপ্যান্ড করে মানে ক্লোজার বা গোটু নিয়ে আর নতুন কোনো স্টেট কিন্তু পাবেন না। তাহলে এটাই আমার করসপন্ডিং যে ইয়াটা এলআরজির অটোমেটনটা সেটা। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমাদের একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে। এই কনটেক্সট ফ্রি গ্রামারের ফার্স্ট আর ফলো সেটগুলো বের করতে বলছে। ঠিক আছে, ফার্স্ট আর ফলো সেট বলছে, সবগুলো নন টার্মিনালে ফার্স্ট আর ফলো সেটগুলো বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি আগে ফার্স্ট সেটগুলো বের করি। তাহলে এখানে লিখি ফার্স্ট অফ এ প্রাইম, এখানে নন টার্মিনাল কে কে আছে, এ প্রাইম, এ, বি, সি, এন, ডি, তাই না? তাহলে ফার্স্ট অফ এ প্রাইম, ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ সি, ফার্স্ট অফ এন আর ফার্স্ট অফ ডি। ফার্স্ট অফ এন আরেকটা হবে ফার্স্ট অফ ডি। ঠিক আছে, এ প্রাইম, এ, বি, সি, এন, ডি, এই কটাই আমার ছিল নন টার্মিনাল আমার এই গ্রামারে। তাহলে আমি বলেছিলাম যে যখন ফার্স্ট ক্যালকুলেট করব আমরা ট্রাই করব হলো নিচ থেকে উপরের দিকে লেখা, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো সুবিধা হবে। তাহলে আমরা যেটা করব নিচ থেকে উপরের দিকে আসবো। তাহলে ফার্স্ট অফ ডিটা আগে ক্যালকুলেট করি। ফার্স্ট অফ ডিটা দেখেন, ফার্স্ট অফ ডিতে দুইটা ইয়ে আছে তাই না একটা, তাহলে এইখান থেকে প্রথমে এইখান থেকে যদি আমরা ফার্স্ট নেই, ফার্স্ট অফ ডি মানে হলো নাম থাকবে এখানে, ফার্স্ট অফ ডিতে এখানে নাম থাকবে, দেন আবার ডি থেকে এপসাইনল, তাই না? তাহলে এখানে যদি আমি ফার্স্ট অফ ডি নেই তাহলে এখান থেকে কে পাবো, এপসাইনলকে পাবো। যেহেতু ডিটা নিজে এপসাইনল ডেরাইভ হচ্ছে ডি থেকে এপসাইনল দিয়ে, সেজন্য এখানে ফার্স্ট অফ ডিতে কিন্তু এপসাইনলটাও থাকবে। আর কিন্তু কোথাও দেখেন আর কিন্তু কোথাও হ্যাঁ আর কোনোটা এখানে অ্যাড হবে না। তাহলে ফার্স্ট সেটে এটা থাকবে। এখন আমরা এন এর কাছে আসি। ফার্স্ট অফ এন, ফার্স্ট অফ এন মানে কি? ফার্স্ট অফ এন মানে হলো ফার্স্ট অফ এই রাইট সাইডের জিনিসটা, ফার্স্ট অফ রাইট সাইডে এই পুরো জিনিসটা মানে কি? আইডি, তাই না? এখানে এই একটা জিনিসই থাকতেছে। তাহলে ফার্স্ট অফ এন এর জন্য শুধুমাত্র আইডি থাকবে। আচ্ছা, এখন ফার্স্ট অফ সিতে যদি আসি, ফার্স্ট অফ সি মানে হচ্ছে ফার্স্ট অফ এই পুরা জিনিসটা এন অ্যাস্টেরিক ডি, তাই না? তাহলে ফার্স্ট অফ এন অ্যাস্টেরিক ডি এই পুরা জিনিসটা মানে কি আবার ফার্স্ট অফ এন, অর্থাৎ ফার্স্ট অফ এই পুরা জিনিসটা মানে হচ্ছে ফার্স্ট অফ এনটা। তাহলে ফার্স্ট অফ এন মানে আবার কত ছিল? ফার্স্ট অফ এন মানে কিন্তু ছিল আইডি, তাই না? তাহলে ফার্স্ট অফ সিতে বেসিক্যালি আমার আইডিটা থাকতেছে। আচ্ছা, আর দেখি আবার দেখেন সি কিন্তু নিজে এপসাইনল ডেরাইভ হচ্ছে, তাহলে ফার্স্ট অফ সিতে আমার এপসাইনলটা থাকবে, যেহেতু সি থেকে ডিরেক্ট এপসাইনলটা ডেরাইভ হচ্ছে। তাহলে ফার্স্ট অফ সিতেও আমার আসতে থেকে আইডি আর এপসাইনল। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ সিতে থাকতেছে হলো আইডি আর এপসাইনল। এখন আমরা যাব ফার্স্ট অফ বিতে। ফার্স্ট অফ বি মানে কে? এই যে ফার্স্ট অফ বি মানে হচ্ছে যে ফার্স্ট অফ ডি। তাহলে ফার্স্ট অফ ডিতে কে কে ছিল? ফার্স্ট অফ ডিতে ছিল হলো নাম্বার, তাহলে আগে ওটা লিখি। ফার্স্ট অফ ডিতে ছিল নাম্বার, আর ফার্স্ট অফ ডিতে কে ছিল? এপসাইনল ছিল, রাইট? তাহলে দেখেন এপসাইনল যখন থাকে তখন আমি কি বলছিলাম, একটু সতর্ক হতে হবে আমাদের, যে যখন এপসাইনল থাকে তখন আমরা কি করব, ওই এপসাইনলটাকে আগে বসাবো। তা দেখেন ফার্স্ট অফ ডিতে যেহেতু এপসাইনল ছিল, তাহলে আমরা যেটা করি এখানে ডির বদলে আমরা এপসাইনল বসাই। তাহলে ডির বদলে যদি এপসাইনল বসাই তখন প্রোডাকশন রুলটা কী হবে? বি থেকে এপসাইনল। তাহলে বি নিজে এপসাইনল ডেরাইভ করতেছে, তাহলে বি যখন নিজে এপসাইনল ডেরাইভ করে তখন ফার্স্ট অফ বিতেও কিন্তু এপসাইনলটা থাকবে। ঠিক আছে, কারণ কি তখন ডি এর বদলে এখানে এপসাইনল আসতেছে, তার মানে কি বি ডিরেক্টলি এপসাইনল ডেরাইভ হচ্ছে, সেজন্য ফার্স্ট অফ বিতেও তখন এপসাইনলটা চলে আসবে। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হলো ফার্স্ট অফ এটা বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ এ মানে কি? ফার্স্ট অফ এ মানে হচ্ছে ফার্স্ট অফ এই পুরো জিনিসটা। তাহলে ফার্স্ট অফ এই পুরো জিনিসটা মানে কি আবার? ফার্স্ট অফ বি। এখন ফার্স্ট অফ বি যদি দেখি, ফার্স্ট অফ বিতে কে কে আছে? নাম্বার আছে আর এপসাইনল আছে। তাহলে ফার্স্ট অফ বির জিনিসগুলো আগে লিখি, আগে নাম্বার লিখি। ঠিক আছে, এখন এপসাইনল যেহেতু আসছে তাহলে আমাকে একটু সতর্ক থাকতে হবে। তাহলে যেহেতু বিটা এপসাইনল ডেরাইভ হইতে পারে, তখন আমাকে যেটা করতে হবে এই বির বদলে এপসাইনলটা বসাইতে হবে। ঠিক আছে, এপসাইনলের জন্য রুলটা একটু আলাদা, যে এখানে তাহলে বির বদলে আমি এপসাইনলটা বসাইলাম। বসানোর পর এখন যদি আমি আবার ফার্স্ট ক্যালকুলেট করি, এখন কি ফার্স্ট অফ এ মানে কি? বেসিক্যালি ফার্স্ট অফ সি, তাই না? ফার্স্ট অফ এ মানে হচ্ছে ফার্স্ট অফ সি, আর ফার্স্ট অফ সি মানে কি? ফার্স্ট অফ সি মানে হচ্ছে এখানে ডিরেক্টলি আইডি পাচ্ছি, আবার এখান থেকে এপসাইনল পাচ্ছি।
তাই না? এখন এইখান থেকে যদি আমি এপসাইনল পাই, ফার্স্ট অফ সি থেকে যদি এপসাইনল পাই, এপসাইনলের জন্য কী করতে হয়, আমাকে ওই এপসাইনলটা বসাইতে হয়। তাহলে সি বদলে আমি যদি আবার এপসাইনল বসাই, তাহলে দেখেন আমার এখানে তাহলে কী হচ্ছে, এ থেকে ফাইনালি কিন্তু এপসাইনলটা ডেরাইভ হচ্ছে, রাইট? এখানে কিন্তু এ থেকে এপসাইনলটা ডেরাইভ হচ্ছে, কারণ বির আগেও আমি অলরেডি এপসাইনল বসাইছিলাম, আর সির বদলে আমি এপসাইনল বসাই। তাহলে দুইটা এপসাইনল থাকা মানে কি, বেসিক্যালি ফাঁকা, পুরো জিনিসই ফাঁকা। তাহলে এ থেকে আবার ফাঁকা ডেরাইভ হচ্ছে, সেজন্য এইখানে কিন্তু আমার এখানে এপসাইনলটা আবার আসবে। তাহলে এই জিনিসটা সবসময় একটু কেয়ারফুল থাকবেন, যখন এপসাইনল আসবে তখন হলো আপনাকে ওই সিম্বলের বদলে এপসাইনলটা বসাবেন, বসায় দেন আবার ফার্স্ট ক্যালকুলেট করবেন। করে যদি দেখেন যে ওই পুরো জিনিসটা থেকে আমার এপসাইনলই ডেরাইভ হচ্ছে, তখন আমার ফার্স্ট সেটের মধ্যে এপসাইনলটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আর একটু ফলো ব্যাক করি। আচ্ছা, আগে আমি এটা শেষ করি, দেন হলে আমি আরেকটা দেখাবো। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ এতে আমার এই জিনিসটা থাকলো। এখন ফার্স্ট অফ এ প্রাইম কী হবে, ফার্স্ট অফ এ প্রাইম মানে কি, ফার্স্ট অফ এ, তাই না? ফার্স্ট অফ এ, তাহলে ফার্স্ট অফ এতে যা যা ছিল ওই জিনিসগুলো আমার আসবে। তাহলে ফার্স্ট অফ এফের নাম্বার আইডি তো এগুলো নর্মালি ছিল, আবার এপসাইনল ছিল। তাহলে আমাকে যেটা করতে হবে, এই এ এর বদলে এপসাইনলটা বসাইতে হবে। বসায় দেখতেছি যে এ প্রাইম থেকে এপসাইনল ডিরেক্টলি ডিরাইভ হচ্ছে, তাহলে এখানেও আমার এপসাইনলটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এইটা তাহলে মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমার কোশ্চেনে যদি কখনো এরকম বি সি এর পরে মনে করেন এখানে একটা ছোটোটাতে ডি আসলো, এটা হলো একটা নন টার্মিনাল, ঠিক আছে, একটা ডি আসলো। এখন আমি ফার্স্ট অফ এটা বের করতে চাই, তখন কি হবে একটু দেখাই। মানে বাকিগুলো যা আছে তা ঠিক আছে, আমার নিচে কোনো চেঞ্জ হয়নি, তাহলে নিচের পোর্শনগুলো কিন্তু স্টিল সেম থাকবে। এই ফার্স্ট অফ এতে গিয়ে একটু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে একটু দেখাই। ফার্স্ট অফ এ দেখেন, ফার্স্ট অফ এ মানে কি, ফার্স্ট অফ এই পুরো জিনিসটা, আবার ফার্স্ট অফ এই পুরো জিনিসটা মানে কি, ফার্স্ট অফ বি, তাই না? এখন দেখেন ফার্স্ট অফ বি মানে কি ছিল, নাম্বার ছিল আর এপসাইনল ছিল। তাহলে নাম্বারকে আমরা সরাসরি লিখলাম, আর এপসাইনলকে আমরা কি করব, এপসাইনলের বদলে আমরা যেটা করি, বির বদলে আমরা এপসাইনলকে বসাই। তাহলে বির বদলে যদি আমরা এপসাইনলকে বসাই, তখন ওই বিটা চলে গেল। তাহলে এখন আমার ইয়াটা কি, এ থেকে সি আর ডি আছে, তাই না? তাহলে এখন যদি আমি আবার ফার্স্ট ক্যালকুলেট করি, ফার্স্ট অফ এ মানে কি, ফার্স্ট অফ এ মানে কিন্তু এখন ফার্স্ট অফ এই পুরো জিনিসটা, তাই না? কারণ এপসাইনল মানে তো নাই, এপসাইনল মানে তো এই জিনিসটা জাস্ট ফাঁকা। এখন ফার্স্ট অফ এই পুরো জিনিসটা মানে কি, ফার্স্ট অফ এই পুরো জিনিসটা মানে হলো ফার্স্ট অফ সি। তাহলে এখন আমি যদি ফার্স্ট অফ সি আবার নেই, তাহলে এখান থেকে আমি আইডি পাবো, রাইট? এখান থেকে আমি আইডি পাবো। আবার আমি দেখতেছি যে ফার্স্ট অফ সিতে আবার কিন্তু এপসাইনল আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই এপসাইনলটাকে আমাকে কোথায় বসাইতে হবে, এই এপসাইনলটাকে কিন্তু আমাকে সিতে বসাইতে হবে। তাহলে এই এপসাইনলটাকে যদি এখন আমি সিতে বসাই, তাহলে কি, এই সিটাও কিন্তু এখন চলে যাবে, গিয়ে এখানে এপসাইনল আসবে। তাহলে এখন আমার প্রোডাকশন রুলটা কী হয়েছে, এ থেকে বেসিক্যালি ডি হয়েছে, তাই না? বির বদলে এপসাইনল বসছিল, সি এর বদলে এপসাইনল বসছিল, এরপর একটা ডি আসছিল। তার মানে এখন আমার প্রোডাকশন রুলটা দেখতে অনেকটা এরকম। তাহলে এখন যদি আমি আবার ফার্স্ট ক্যালকুলেট করি, ফার্স্ট অফ এ মানে কি হবে, ফার্স্ট অফ ডি হবে, তাই না? আর ফার্স্ট অফ ডি মানে কি, ফার্স্ট অফ ডি মানে কিন্তু শুধুমাত্র ডি। তাহলে ওইখানে যদি থাকে, ওইখানে যদি আমার এইটা থাকে, তখন কিন্তু আমার ফার্স্ট অফ এতে এই তিনটা জিনিস থাকবে, নাম্বার, আইডি আর ডি। এখানে কিন্তু এপসাইনলটা আসলো না। কেন এখানে এপসাইনলটা আসলো না ফার্স্ট অফ এতে? কারণ হচ্ছে দেখেন, আপনি যখন এই যে বি আর সিতে দুইবার এপসাইনলটা ইউজ করছেন, তখন কিন্তু আপনার কাছে ডি নামের আরেকটা নন টার্মিনাল কিন্তু আপনার কাছে আছে, তাই না? অর্থাৎ এ থেকে ডি এরকম একটা প্রোডাকশন রুল আছে। এখন ডি তো একটা টার্মিনাল সিম্বল, এ তো আর এপসাইনল ডেরাইভ হতে পারতেছে না, মানে ডির বদলে তো আপনি এপসাইনল লিখতে পারতেছেন না। সেজন্য দেখেন এখানে আমার কোনো রকম এপসাইনলটা আসে নাই। ফার্স্ট সেটে শুধুমাত্র তখনই এপসাইনলটা আসে যদি কখনো আমার ওই পুরো জিনিসটা ডেরাইভ হয়ে এপসাইনল হয়, তখন আমার এপসাইনলটা আসে। আর যদি না আসে, তখন কিন্তু আমার কোনো এপসাইনল আসে না। যেমন এইখানে কিন্তু আমার তখন আর এপসাইনলটা আসে নাই। আর আমার আগের এক্সাম্পলে কেন আসতেছিল, আগের এক্সাম্পলে তো আমার ডিটা ছিল না। ডিটা না থাকার কারণে যখন আমরা বির বদলেও এপসাইনল বসাইছি, সির বদলেও যখন এপসাইনল বসাইছি, দুইটা এপসাইনল বসানোর কারণে আমার কিন্তু এ থেকে আলটিমেটলি পুরোটাই এপসাইনল হয়ে গেছে, অর্থাৎ মানে এমটি, তাই না? এ থেকে আলটিমেটলি পুরোটাই এমটি হয়ে গেছে। এবং যেহেতু এ থেকে এমটি ডিরেক্টলি ডিরাইভ হচ্ছে, তখন হইলো আমার এই যে এই এপসাইনলটা তখন আসছিল। তাহলে যখন আমার একটা প্রোডাকশন রুলে নিচ থেকে পুরাটাই ওই ডেরাইভ হয়ে এমটি হয়, তখন কিন্তু আমার শুধুমাত্র এই এপসাইনলটা আসবে, তাছাড়া কিন্তু আমার এপসাইনলটা আসবে না ফার্স্ট সেটে, যেমন এইখানে কিন্তু আসে নাই। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা ফলো সেটগুলো লিখতে হবে, আমাদের ফলো সেটটা বের করতে হবে। তাহলে ফলো সেট
ফলো সেটে এখানে নন টার্মিনাল ছিল আমাদের ওই যে এ প্রাইম, এ, এ প্রাইম, এ, বি, সি, এন, ডি। আচ্ছা, বি, এরপর আছে আমাদের সি, এরপর আছে হলো এন, আর এরপর আছে হলো ডি। ঠিক আছে, তাহলে আমাদের এই কটার ফলো বের করতে হবে। তাহলে আমরা 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 বলছিলাম যে যখন ফলো বের করব আমরা উপর থেকে নিচের দিকে করা ট্রাই করব, মানে ফিল আপ করা ট্রাই করব, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। ফার্স্টের জন্য বলছিলাম নিচ থেকে উপরে, আর ফলোর জন্য বলছিলাম উপর থেকে নিচের দিকে। তো ফলো অফ এ প্রাইম, এখানে এ প্রাইমটা কী ছিল? স্টার্ট সিম্বল, তাই না? তাহলে আমাদের যে 3 নম্বর রুলটা বলছিল যে এখানে একটা ডলার থাকবে, তাই না? যে আমার একটা স্টার্ট সিম্বলে ফলোতে অলওয়েজ ডলার থাকে। ঠিক আছে, কেন ডলার থাকে ফলো সেটে এটা কিন্তু আমি ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। সো ওইটা যেন মাথায় থাকে যে কেন আমরা এখানে ডলারটা লিখি ফলো সেটের স্টার সিম্বলে লাস্টে কেন ডলারটা থাকে। আচ্ছা, আর কি কোথাও রাইট সাইডে এ প্রাইম আছে, কোথাও রাইট সাইডে এ প্রাইম নাই, তাহলে আমাদের ফলো সেটটা এ প্রাইমের জন্য এইটুকুই। ঠিক আছে, এখন আমাকে ফলো অফ এ বের করতে হবে। তাহলে আমাকে দেখবো যে রাইট সাইডে কোথায় কোথায় এ আছে। রাইট সাইডে এ আছে শুধু এইখানে, আর কি কোথাও এ আছে? আর কোথাও এ নাই। তাহলে ফলো অফ এ যদি বের করতে চাই, ফলো অফ এ বেসিক্যালি ফলো অফ এতে ফলো অফ এ প্রাইমের জিনিসগুলোই থাকবে, আমাদের যেটা 2 নম্বর রুল ছিল সেটা। তাহলে ফলো অফ এতে ফলো অফ এ প্রাইমের জিনিসগুলো থাকবে, তাহলে কি ডলার থাকবে, অর্থাৎ এইটাকে ধরে আমি এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমাকে ফলো অফ বি বের করতে হবে। তাহলে ফলো অফ বিতে কে থাকবে এটা বের করার জন্য দেখতে হবে রাইট সাইডে কোথায় কোথায় বি আছে। এখানে বি আছে, আর কোথাও বি নাই। তাহলে ফলো অফ বিতে বেসিক্যালি থাকতেছে হলো ফার্স্ট অফ সি, তাই না? ফার্স্ট অফ সি, এটা ছিল আমার প্রথম যে রুলটা সেটা। তাহলে ফলো অফ বিতে থাকতেছে ফার্স্ট অফ সি। তাহলে ফার্স্ট অফ সিতে দেখেন আইডি আর এফসানল আছে। তাহলে আমরা আইডিকে নর্মালি লিখে ফেললাম, আর যেহেতু এফসানল আছে, এফসানলের সময় আমাকে একটু সতর্ক থাকতে হবে। যখন এফসানলকে আমরা আগে বসায় দেন আমরা আবার ফলো ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট অফ সিতে যেহেতু এফসানল আছে, তাহলে ওখানে আমাকে সির বদলে এফসানলকে বসাইতে হবে। তাহলে এখানে আমরা সির বদলে এফসানলকে বসাইলাম। সির বদলে যদি এফসানলকে বসাই তাহলে এখানে সিটা বেসিক্যালি চলে গেল। ঠিক আছে, এখন যদি আমি আবার ফলো ক্যালকুলেট করি, তাহলে ফলো অফ বিতে কে থাকবে? ফলো অফ এর জিনিসগুলোই থাকবে। কারণ কি, এখন আমার প্রোডাকশন রুলটা এরকম হয়ে গেছে, সি তো এফসানল হয়ে গেছে, সেজন্য ওটা নাই। তাহলে ফলো অফ বিতে ফলো অফ এর জিনিসগুলো থাকবে, যেটা হলো আমার 2 নম্বর রুল। তাহলে ফলো অফ বিতে ফলো অফ এর জিনিসগুলো থাকবে, অর্থাৎ এই ডলারটা আসবে। ঠিক আছে, আর কি কোথাও বি আছে? আর দেখেন রাইট সাইডে আর কোথাও বি নাই, তাহলে আমার ওইটার ফলো সেটটা এইটুকুই, এই দুটো এলিমেন্টই ওটার ফলো সেটে থাকতেছে। আচ্ছা, সিমিলারলি ফলো অফ সি আমরা দেখি রাইট সাইডে কোথায় কোথায় সি আছে। এই যে এইখানে একটা সি আছে, আর কোথাও সি নাই, তাই না? তাহলে ফলো অফ সিতে ফলো অফ এর জিনিসগুলোই থাকবে, আমাদের যে 2 নম্বর রুল সেটা, তাই না? ফলো অফ সিতে ফলো অফ এর জিনিসগুলোই থাকবে। তাহলে ফলো অফ সিতে ফলো অফ এর জিনিসগুলো থাকবে, তাহলে এখানেও শুধুমাত্র কে থাকবে? ডলারই থাকবে, কারণ ফলো অফ এতে ডলার ছিল। তাহলে ফলো অফ সিতে ফলো অফ এর জিনিসগুলোই থাকবে। আচ্ছা, এরপরে তাহলে এটা গেল। এরপরে আমাদের এন নিয়ে কাজ করতে হবে, তাই না? ফলো অফ এন নিয়ে কাজ করতে হবে। তাহলে ফলো অফ এন আমরা দেখি রাইট সাইডে কোথায় কোথায় এন আছে। এইখানে একটা এন আছে, আর কোথায় আছে? আর কোথাও এন নাই। তাহলে ফলো অফ এনে কি হবে? ফার্স্ট অফ এই পুরো জিনিসটা, তাই এটা রাইট? ফার্স্ট অফ অ্যাস্টেরিক ডি। ফার্স্ট অফ অ্যাস্টেরিক ডি মানে কি? এই অ্যাস্টেরিকটা, কারণ কি এইখানে যে সিম্বলটা অ্যাস্টেরিক আর ডি, এই পুরো স্ট্রিংটা যদি আমি ফার্স্ট নেই তাহলে শুধুমাত্র এই অ্যাস্টেরিকটা পাওয়া যাচ্ছে। তাহলে ফলো অফ এনে ফার্স্ট অফ এই পুরো জিনিসটা, এটা হলো আমার প্রথম যে রুলটা ছিল সেটা। তাহলে এইখানে ফলো অফ এনে কে থাকতেছে? শুধুমাত্র অ্যাস্টেরিক থাকতেছে। ঠিক আছে, রাইট সাইডে আর দেখেন আর কোথাও কিন্তু এন নাই, তাহলে এই একটাই আমার ফলো সেটে থাকতেছে। আচ্ছা, এরপরে আমাদের ফাইনালি আসতেছে হলো ফলো অফ ডিতে কে থাকবে। তাহলে ফলো অফ ডি দেখি রাইট সাইডে কোথায় কোথায় ডি আছে। এই যে এইখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে। তাহলে ফলো অফ ডিতে ফলো অফ বির জিনিসগুলো থাকবে, আমার যে 2 নম্বর রুল। ফলো অফ ডিতে ফলো অফ বির জিনিসগুলো থাকবে, তাহলে ওগুলো একটু লিখি। ফলো অফ বিতে ছিল আইডি আর ডলার, তাহলে আইডি আর ডলারটা থাকতেছে। ঠিক আছে, আর হলো তাহলে এটা নিয়ে কাজ করা হয়ে গেছে, এখন আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। এখানে কি বলছে? ফলো অফ ডিতে
ফলো আপ সির জিনিসগুলোই থাকবে। আমাদের যে 2 নাম্বার রুল, এখানে ওই 2 নাম্বার রুলটাই অ্যাপ্লাই হচ্ছে। ফলো আপ ডিতে ফলো আপ সির জিনিসগুলো থাকবে। তাহলে ফলো আপ সিতে কারা ছিল? ফলো আপ সিতে ছিল ডলার, তাই না? ডলার যেহেতু আমি অলরেডি লিখে ফেলছি, তাহলে আমি আর রিপিট করব না। তাহলে এটা হলো আমার এইটুকুই। তাহলে আশা করি বুঝতে পারছেন। আর যদি কখনো মানে ভুল করে দেখেন যে আপনার ফলো সেটের মধ্যে এফসাইনল আসছে, তার মানে বুঝতে পারবেন আমার এটা কিন্তু ভুল। ফলো সেটে কখনোই এফসাইনল আসা পসিবল না। এটা আমি থিওরিতে কিন্তু ডিসকাস করেছি, ওইটা মাথায় রাখবেন যে যদি কখনো দেখেন যে আপনি ফলো সেটের মধ্যে এফসাইনল লিখে ফেলছেন, তার মানে শিওর থাকবেন যে আপনি কোথাও ভুল করছেন। আচ্ছা, আমাদের আরেকটা যেটা কোশ্চেন ছিল যে আমাদের একটা গ্রামার দেওয়া ছিল, কন্টেক্সট ফ্রি গ্রামার, আর এসএলআর পার্সিবলে দেওয়া ছিল। দেন এখান থেকে আমাদের একটা স্ট্রিংকে সিমুলেট করতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমি অলরেডি 2বার দেখাইছি, তাহলে আমি আর এটা দেখাবো না। আপনাকে যেটা করতে হবে, ওই 4টা কলাম আঁকবেন, স্টেট স্ট্যাকের কলাম, তারপর সিম্বল স্ট্যাকের কলাম, ইনপুট আর করসপন্ডিং অ্যাকশন। দেন আমার স্টেট স্ট্যাকের টপ টপ দেখবেন আর ইনপুটের লুকআহেড দেখবেন। ওই অনুসারে আমার এখানে পার্স টেবিলে যেই কাজটা করতে বলা হয়েছে, যদি শিফট বলা থাকে তাহলে যা সিম্পলি পুশ করব, তাহলে ইনপুট থেকে সিম্বলটাকে আমরা শিফট করব, এই কাজগুলো করবো। আর রিডিউস হলে রিডাকশনে আমরা যেভাবে শিখছিলাম, আগে পপ করব এরপর পুশ করব, সেই কাজগুলো আমাকে করতে হবে। তাহলে এই জিনিসটা আমি এখানে আর দেখাচ্ছি না। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমার এখানে এই যে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়।